বিভক্তি কি জানার আগে আমরা জানবো একটি বাক্যে বিভক্তির গুরুত্ব আসলে কতটুকু। আরো জানবো এই ক্লাসে যে 7টি বিভক্তি কিভাবে খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো তার উপায়গুলো। সাদিয়া পর হব, এটা একটা বাক্য, এখানে মূল শব্দগুলোকে নেওয়া হয়েছে। আচ্ছা বলো তো, এই সাদিয়া পর হব এটা দ্বারা কি কোনো কিছু বুঝতে পারতেছো যে এই বাক্যটা দ্বারা কি বোঝাচ্ছে? বুঝতে পারতিস না। কিন্তু এই বাক্যটার সাথে যদি আমি সাদিয়া কে অর্থাৎ কে বিভক্তি যোগ করি, পর সাথে তে বিভক্তি যোগ করি, হবর সাথে এ বিভক্তি যুক্ত করি, তাহলে সাদিয়াকে পড়তে হবে, এই সম্পূর্ণ বাক্যটি দ্বারা এখন কিন্তু একটা অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা এই দুইটা থেকে বুঝতে পারলাম যে একটি বাক্যে বিভক্তির গুরুত্ব আসলে কতটুকু। এবার আসে আমরা দুইটা বিভক্তি যারা যমজ অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তি, এই জন্য আমাদের অনেক সময় পেস লেগে যায় আসলে কোনটা কোন বিভক্তি হবে। তাই আজকে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আসেন, একটা বাক্যে দিয়েছি, প্রথম বাক্যটা হচ্ছে সাদিয়াকে অনেক পড়তে হবে, দ্বিতীয় বাক্যটি হচ্ছে সাদিয়াকে এই বইটি দিলাম। আচ্ছা, দুই জায়গায় কিন্তু কে কে বিভক্তি আছে, তাহলে এখন বুঝবো কোনটা চতুর্থী কোনটা হচ্ছে দ্বিতীয়। নিচের বাক্যটিতে আসেন, ওখানে দেখেন তো সাদিয়াকে এই বইটি দিলাম, তাহলে বইটি কার জন্য? বইটি সাদিয়ার জন্য। তাহলে জন্য বা নিমিত্ত যদি বোঝায়, এখানে জন্য বোঝাচ্ছে, তো জন্য বা নিমিত্ত যদি বোঝায় তাহলে সেটা হবে চতুর্থ বিভক্তি, আর না বোঝালে সেটা হবে দ্বিতীয় বিভক্তি। তাহলে উপরে বাক্য দিতে যাই, সাদিয়াকে অনেক পড়তে হবে, এখানে কি কোনো জন্য বা নিমিত্ত বোঝাচ্ছে না, তাহলে এটা কি হবে? এটা হবে দ্বিতীয় বিভক্তি। এছাড়া আরও 5টি বিভক্তি রয়েছে, সেগুলো এখন আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। আসেন, সাদিয়া সেতু থেকে বই কিনবে। আচ্ছা, তার মানে কি করেছে? সাদিয়া হয়তো বা নতুন ক্লাসে উঠেছে, সেতু হয়তো বা তার বড় কোনো আপু ছিল, তার পুরাতন বইগুলো কিনবে বা যেটাই হোক, আমরা জানি যে সাদিয়া সেতু থেকে বই কিনবে। এখন এখানে একটা দেখো তো, সাদিয়া, এই সাদিয়ার সাথে কি কোনো বিভক্তি এখানে আছে? না। কেন? সাদিয়া একটা মূল শব্দ, এই মূল শব্দের সাথে কোনো বিভক্তি এখানে নাই। মূল শব্দ নিজেই হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি। এছাড়াও যদি দ্বিতীয় থেকে সপ্তমী বিভক্তির কোনোটাই না থাকে তাহলেও সেটা প্রথমা বা দ্বিতীয় বিভক্তি, প্রথমা বা শূন্য বিভক্তি। তাহলে এখানে সাদিয়া কোন বিভক্তি? সাদিয়া হচ্ছে শূন্য বিভক্তি। তাহলে এবার আসি সেতুর থেকে, এই জায়গায় একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, এই জিনিসটা একটু মনোযোগ দাও। সেতুর, তার মানে এখানে একটা র আছে, আমরা জানি র থাকলে ষষ্ঠী বিভক্তি, আবার শেষে থেকে আছে, থেকে থাকলে পঞ্চমী বিভক্তি। এক্ষেত্রে একটা জিনিস আমরা মনে রাখবো, কোনো শব্দের পরে যদি হইতে থেকে চেয়ে এই বর্ণাংশ বা অনুসর্গ থাকে তখন তার আগের অংশকে একা বিভক্তি ধরা হবে না, পরের তাকে প্রাধান্য দেব, অর্থাৎ ওইটা সহ পরের বিভক্তি অনুযায়ী বিভক্তিটা নির্ণয় করব। তাহলে এখানে কি দেওয়া আছে? থেকে, সাদিয়া সেতুর থেকে, তাহলে এখানে সেতুর থেকে এটা তাহলে কোন বিভক্তি হচ্ছে? এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি হবে। ঠিক আছে, এবার আসি মধুর কণ্ঠে কোরআন পড়া মানুষের অভাব। আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামে, বিশেষ করে এখনও কিছু কিছু বাসায় আছে, কিন্তু আগে প্রতিটা বাসা থেকেই মধুর কণ্ঠে দেখা যেত কোরআন তেলাওয়াত শুনতে পেতাম। এখনও অনেক গ্রামে আছে, শহরে খুব একটা শোনা যায় না। তো যাই হোক, তাহলে এই জন্যে বলতেছি যে মধুর কণ্ঠে কোরআন পড়া মানুষের অভাব, অর্থাৎ আগের মতো নাই, যার কারণে বোঝানো হচ্ছে অভাব। যাই হোক, মধুর, এখানে আগে কি মধু একটা মূল শব্দ, এর সাথে কি করেছে? র যোগ হয়েছে। তাহলে মধু প্লাস র, র কোন বিভক্তি? র হচ্ছে ষষ্ঠী বিভক্তি। আমরা একটু আগে কিন্তু বিভক্তির নামগুলো দেখলাম যে কোনটা কোন বিভক্তি, তাই না? তাহলে র হচ্ছে এখানে ষষ্ঠী বিভক্তি। কণ্ঠে, তার মানে কণ্ঠ যোগ এ কোন বিভক্তি? এ হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে প্রতিটা বিভক্তি আমরা খুব সুন্দরভাবে বুঝলাম। এবার আপনারা কমেন্টে আমাকে জানাবেন কোরআন পড়া এবং মানুষের এগুলোর সাথে কোন বিভক্তি যুক্ত রয়েছে।